নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে কুল আর টমেটো দিয়ে একদম অন্য ধরনের একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুলের চাটনি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে টমেটো দিয়ে কুলের চাটনি বানিয়ে দেখুন, একদম অন্য ধরনের স্বাদ পাবেন। সরস্বতী পুজোর পর বাজারে কিন্তু এরকম পাকা কুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই কুল দিয়ে চাটনি খেতে সকলে ভীষণই ভালোবাসে। তাহলে আসুন একদম অন্য ধরনের একটা টমেটো দিয়ে কুলের চাটনি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। টমেটো দিয়ে কুলের চাটনি বানানোর জন্য আমি এখানে 3টে পাকা টমেটো কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি পাকা কুল। কুলগুলো আমি ধুয়ে নিয়েছি। খেয়াল রাখবেন কুল কেনার সময় কুলের গায়ে যেন কোনো রকম ছিদ্র না থাকে। ছিদ্র থাকলে বুঝে নিতে হবে যে ভেতরে কিন্তু পোকা আছে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পুড়িয়ে নেওয়া টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এই টমেটোগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেব। তবে টমেটোর স্কিনগুলো আমি ছাড়াচ্ছি না। স্কিনটা থাকলে বেশ একটা স্মোকি ফ্লেভার আসবে, তাতে চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। টমেটো খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে পেস্ট করে নেওয়া টমেটো একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়ন দুটো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পাকা কুল। কুল একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ কুলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। এবারে হাই ফ্লেমে টমেটো আর কুলটা বেশ নাড়াচাড়া করে টমেটোর যে কাঁচা জলটা সেটা শুকিয়ে নেব। টমেটোর জল শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প জল। খুব বেশি জল দেব না, কারণ এটা চাটনি হবে। টক হলে, কুলের টক হলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। যেহেতু চাটনি তাই জলের পরিমাণটা অল্প দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। তাতে কি হবে, কুলগুলো বেশ নরম হয়ে যাবে। পাকা কুল এমনিতেই নরম, তাও আরেকটু নরম হয়ে যাবে। ভালো মতো ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে আপনারা কতটা টক পছন্দ করেন সেই বুঝে কিন্তু মিষ্টিটা দেবেন। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। চিনি সম্পূর্ণ গলে চাটনি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। চাটনির ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না। আর আমি কয়েকটা কুল একটু ফাটিয়ে দিয়েছি, তাতেই কিন্তু চাটনির স্বাদ আরো বেশি ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ ধনে আর 1 চামচ 5 ফোড়ন ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল টমেটো পোড়ায় কুলের চাটনি। চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের বোলের মধ্যে ঢেলে দিলাম। কুলের চাটনি বা টমেটোর চাটনি তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর এই টমেটো পোড়ার একটা স্মোকি ফ্লেভারের জন্য চাটনিটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।